আছেন, ওর কাছে কি মা কি বাপ কি মানে দাদু সেটা বলতেছে, মানে ওর একটা মেয়ে আছে নিচে, মানে শেষে ধরেছে মা আছে মানতেছে না, খালা মানতেছে না, মাইয়া মানতেছে না, এনে যে জঘন্য হয়ে গেছে তো আমরা কিরাম করবো। মা মাসি কেউ বাদ যায়নি হিটু শেখের নজর থেকে। তার কাছে সে পুরুষ আর বাকিরা সবাই নারী। এর বাইরে সম্পর্ক বলতে কোনো বাধা নিষেধ মানেনি হিটু শেখ। এমনই কিছু তথ্য প্রকাশ করল হিটুর গ্রামবাসীরা। ছেলের বউয়ের আগে নিজের মেয়ের সঙ্গে অঘটন ঘটানোর অভিযোগে উঠে এসেছে হিটু শেখের নাম, যে কারণে হিটুর মেয়েরও ডিএনএ টেস্ট করা উচিত বলে মনে করে স্থানীয় এলাকাবাসীরা। প্রতিবেশীদেরও দাবি নিজের মেয়ের সঙ্গেও অঘটন ঘটিয়েছে লম্পট হিটু শেখ। কিন্তু এমন লম্পটের পর্যাপ্ত ব্যবস্থা না করে ঘরের মধ্যেই পুষে রেখেছিল হিটু শেখের পরিবার। অর্থাৎ আসিয়া ঘটনায় পরিবারের বাকিরা জড়িত না থাকলেও সেই দায় গোটা পরিবারকে নিতে হবে। হিটু শেখের ছেলের বউ হামিদা জানিয়েছে শ্বশুর তাকে ভোগের পণ্যই বানাতে চেয়েছিল এবং অন্যদিকে এক সংবাদ মাধ্যমের তথ্যমতে হামিদাকে সেই বিয়ের রাত থেকেই ভোগ করে আসছিল হিটু এবং তার দুই ছেলে। আর এই একই ঘটনা চলাকালীন মুহূর্ত দেখে ফেলায় জীবন দিতে হয় আসিয়াকে। শ্বশুরের বদনজরের ঘটনাটি প্রকাশ করেও যখন কোনো ফায়দা হয়নি, তখন থেকে এই বিষয়টিকে জীবনের সঙ্গে মানিয়ে নেয় হামিদা। হতদারিদ্র পিতার কাঁধের উপরে বোঝা যেন না হতে হয়, সেই কথা ভেবেই নিজের সংসারটাকে কন্টিনিউ করেন হামিদা। কিন্তু হিটুকে এতটা কে প্রশ্রয় দিল যে যাকে তাকেই ভোগ করার দুঃসাহস সে করতে পারে? ঘটনা সূত্রে জানা যায় নিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় নারীদের প্রতি এমন বদনজরি স্বভাবে কয়েকবার ধরাও পড়েছিল হিটু শেখ, যাতে করে জুতার মালাও গলায় তাকে পরিয়েছিল গ্রামবাসীরা। কিন্তু তবুও সে যখন শোধরায়নি, তখনও তার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি তার পরিবার, বরং তার ঘরের মাঝেও নানা অঘটনের আভাস পেয়েছে প্রতিবেশীরা। অর্থাৎ মেয়ে যখন অবিবাহিত ছিল তখন মেয়েকেও ছাড়েনি হিটু শেখ, এমনটাই দাবি করছে তার এলাকাবাসীরা। তাদের দাবি হিটুকে এভাবে যারা পুষে রেখেছে তাদেরকেও আসিয়া ঘটনার দায় নিতে হবে, যে কারণে হিটুর মেয়েরও ডিএনএ টেস্টের দাবি করছে স্থানীয় এলাকাবাসীরা।